একঘেয়ে খাবার খেয়ে মুখের স্বাদ নষ্ট হয়ে গেছে, তাহলে গ্যারেন্টি দিয়ে বলতে পারি আমার আজকের এই রান্নাটি আপনাদের মুখের স্বাদ ফিরিয়ে আনবে। তাহলে আমি রান্নাটা কিভাবে করছি আপনারা দেখতে থাকুন। আর আমার বাঙাল ভার্সেস ঘটির রান্নাঘর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। তো সবার প্রথমে আমি লম্বা লম্বা সরু করে কেটে নেওয়া ঝিঙে নিয়েছি, লম্বা করে কেটে নেওয়া ভেন্ডি আর লম্বা করে কেটে নেওয়া আলু, আর নিয়েছি একটা ভাজা মশলা যার মধ্যে ছিল রাঁধুনি, মৌরি আর ছিল জিরে। তো এগুলোকে শুকনো কলায় ভেজে আমি বেটে নিয়েছিলাম। আর ছিল একটা বাটা মশলা যার মধ্যে ছিল হলুদ সর্ষে, কালো সর্ষে, পোস্ত, তার সঙ্গে আদা মিশিয়ে নুন দিয়ে আমি বেটে নিয়েছিলাম। আর তারপরে গ্যাসে কড়াই বসিয়ে সবার প্রথমে আমি বড়ি ভেজে নিয়েছিলাম। তো বড়িটাকে লাল করে ভেজে নিয়ে তুলে রেখে সাইডে তারপরে আমি কিছু গোটা মশলা দিই, যেমন 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা। তো সেগুলো যখন ভালো লাল হয়ে যায় তারপরে আমি সবার প্রথমে আলুটা দিই, যেহেতু আলুটা সেদ্ধ হতে টাইম লাগবে। তো আলুটা একটু লাল হয়ে যাওয়ার পর তারপরে আমি অ্যাড করে দিই ঝিঙেটাকেও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করি, আলুর সাথে মিশিয়ে নিয়ে ভালো করে কিছুক্ষণ নেড়ে নেওয়ার পরে তারপরে আমি অ্যাড করে দিই ভেন্ডিটা দিয়েও বেশ ভালো করে নাড়াচাড়া করি। একবার হলেও আমার এই রান্নাটি বাড়িতে ট্রাই করে দেখবেন, দারুণ স্বাদের, মুখের স্বাদ ফিরিয়ে আনবে। তারপরে আমি পরিমাণ মতো নুন অ্যাড করি, তারপরে হলুদ গুঁড়ো, তারপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর আমি এখানে আর কোনো মশলা ইউজ করব না। তারপরে মশলাগুলোকে ভালো করে আলু, ভেন্ডি, ঝিঙার সঙ্গে মিশিয়ে নেওয়ার পরে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখি। মিনিট 2 ঢাকা দিয়ে রাখার পরে ঢাকা খুলে তারপরে আবার ভালো করে নাড়াচাড়া করি। তো আমার ভিডিওটা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করে দেবেন এরকম আরও রেসিপি পাওয়ার জন্য। তারপরে আমি বেটে রাখা পোস্তর পেস্টটা অ্যাড করে দিই। তো অ্যাড করে দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে মিক্সির বাটিটা ধুয়ে জল অ্যাড করি। জল অ্যাড করার পরে সেটাকেও ভালো করে কষিয়ে নিই। আমি কিছুক্ষণ কষে যাওয়ার পরে আমি তারপরে অ্যাড করি চিনিটাকেও ভালো করে আমি মিশিয়ে নিই। আমার ভিডিওটা আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটা ফলো করে পাশে থাকবেন এরকম আরও রান্না দেখার জন্য। তারপরে আমি অ্যাড করি 1 বাটি মতো গরম জল অ্যাড করার পরে আমি নাড়াচাড়া করে যখন ফুটে ওঠে তখন ভেজে রাখা বড়িটা অ্যাড করে দিই। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। তারপরে অ্যাড করি আমি ভেজে রাখা মশলাটা আর ঘি। তারপর আমি ঢেকে রাখি 2 মিনিটের মতো। ঢাকনা খুলে ভালো করে নাড়াচাড়া করে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিই। তৈরি হয়ে গেল আজকের আমার ভেন্ডি আলু ঝিঙে দিয়ে শুক্তো রেসিপি। তো রান্নাটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমার রান্নাটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতো এখানেই আসছি।